ময়মনসিংহের মুক্তাগাছায় শিশু রিফাত নিখোঁজের 9 দিন পর 17 বছর বয়সী মিরাজ নামের এক যুবককে আটকের পর তার দেখানো তথ্য অনুযায়ী পুলিশ মাটি খুঁড়ে শিশু রিফাতের মরদেহ উদ্ধার করে। সোমবার ভোররাত 4টায় উপজেলার বড়গ্রাম ইউনিয়নের নরকুনায় মধ্যপাড়া গ্রামে সরিষা ক্ষেত থেকে মাটি খুঁড়ে নিখোঁজ শিশু রিফাতের অর্ধগলিত প্লাস্টিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে মুক্তাগাছা থানা পুলিশ। নিহত শিশু মোহাম্মদ রিফাতের বয়স 12 বছর। মুক্তাগাছা উপজেলা মির্জাকান্তা কাতলশা গ্রামের মোহাম্মদ মফিজুল ইসলামের ছোট ছেলে। সে স্থানীয় শহীদ স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 5ম শ্রেণীতে পড়াশোনা করতেন। অভাবের সংসারে রিফাত পড়াশোনার পাশাপাশি অটো ভ্যান ভাড়া নিয়ে চালাতেন। গত 9 দিন আগে গাড়ি নিয়ে ভাড়া মারতে বের হয়ে আর ঘরে ফেরেনি শিশু রিফাত। অনেক খোঁজাখুঁজির পর রিফাতকে না পেয়ে এ বিষয়ে মুক্তাগাছা থানায় মামলা করেন শিশুটির বড় ভাই আরিফ হোসেন। থানা পুলিশ জানায়, অভিযোগের প্রেক্ষিতে তথ্য প্রযুক্তির সহায়তায় পুলিশ অনুসন্ধান শুরু করে 17 বছর বয়সী মিরাজকে আটক করে জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যের ভিত্তিতে লাশ সরিষা ক্ষেত থেকে উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে মরদেহটি। মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন জানান, এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে। এর সাথে জড়িত প্রধান আসামি মনির হোসেনকে গ্রেফতারের চেষ্টা চলমান বলে জানিয়েছেন ওসি।